নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদেরকে বলবো যারা বৃষ রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই বছরের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ 2024-এর দ্বিতীয় সপ্তাহ কেমন কাটবে সেই ব্যাপারে বলবো। আসুন জেনে নিই 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি আপনাদের কেমন কাটতে চলেছে। এই সপ্তাহে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে আপনি যদি আপনার দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়ামকে অন্তর্ভুক্ত করেন তবে আপনার অনেক স্বাস্থ্য সমস্যা দূর হয়ে যাবে। কারণ এই সপ্তাহ আপনাকে স্বাস্থ্যের দিক থেকে আত্মদর্শনের অনেক সুযোগ দেবে। ভগবান বৃহস্পতি দ্বাদশ ঘরে স্থাপিত হওয়ার ফলে আপনার পরিচিতি বা আপনার কাছের কেউ বড় পরিকল্পনা এবং ধারণা দিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে। এই ধরনের পরিস্থিতিতে কোনো ধরনের বিনিয়োগ করার আগে ব্যক্তিটিকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা আপনার পক্ষে ভালো হবে। বিশেষ করে কেউ যার সাথে আপনি আবেগগতভাবে সংযুক্ত আছেন তিনি এই সপ্তাহে আপনার অসতর্ক এবং অনিয়মিত আচরণের কারণে বিরক্ত হতে পারেন। অতএব আপনার স্বভাবকে উন্নত করা এবং তাদের সাথে ভালো আচরণ করা ভালো হবে। আপনার ব্যক্তিগত জীবনে অন্যদের সাথে চলমান যারা বৃষরাশির রয়েছেন অন্যদের সাথে চলমান বিরোধ আপনাকে বিরক্ত করবে। এই কারণে আপনি এমনকি কর্মক্ষেত্রে অন্য লোকদের বিশ্বাস করতে দ্বিধাবোধ করবেন, যার কারণে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে। আপনি যদি বাড়ি থেকে দূরে একটি ভালো এবং বড় কলেজে ভর্তির কথা ভাবছিলেন তবে এই সময়ে সম্ভাবনাগুলি আরও কিছুটা অনুকূল দেখাচ্ছে। তাই এর জন্য অনেক শিক্ষার্থীকে তাদের শিক্ষকদের সহায়তা নিতে হবে। যদিও এই সময় কোনো কারণে শর্টকাট নেওয়া এড়িয়ে চলুন, অন্যথা আপনাকে সারা জীবন অনুতপ্ত হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বললাম এই সপ্তাহ আপনাদের কেমন কাটবে, অর্থাৎ 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে একটা ধারণা দিলাম। যেই ব্যাপারগুলো বললাম সেগুলো মেনে চলবেন, তাহলে দেখবেন এই সপ্তাহ আপনাদের খুব ভালো কাটবে। ধন্যবাদ, ভালো থাকবেন। যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য আপনারা প্রতিদিন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন। ভোলেনাথের কৃপায় সব বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনারা প্রতিদিন ওং দুর্গায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। মা দুর্গার কৃপায় সব বাধা বিপত্তি কেটে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।